তো বন্ধুরা, আমি শিবানী চলে এসেছি তোমাদের মাঝে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। সকালে গলাটা ধরা ধরা মতো, ভয়েসটা বোধহয় একটু উল্টো পাল্টা আসছে। তো দেখো, এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আজকে কী রান্না করি সামান্য একটু সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর কি করি সারাদিনের রান্না, বেশি কিছু আজকে করব না। আজকে সেরকম কিছু রান্নার ঝামেলা রাখেনি, শরীরটা ভালো না। কাল থেকে ভীষণ জ্বর এসছে আর গা হাত পা এত যন্ত্রণা, উঠতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। মেয়ের স্কুল আছে, ভাসুর ডিউটি যাবে, রান্না তো করতেই হবে। তো চলে এসেছি রান্নাঘরে। আজকে বেশি কিছু বাড়াবো না, একটা মাছের ঝোল আর একটা একটু ঢেঁড়স আলুর তরকারি। তো চলো কী করি তোমাদেরকে পুরো ডিটেলসটাই দেখাবো। তো চলো, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব, নিয়ে তরকারিটা বসাবো। তারপরে চলো মাছগুলো আগে সব তুলে নিই, নিয়ে তরকারিটা কীভাবে কী বসাই তোমাদেরকে সেটাই দেখানো। যে তুলে নিয়েছি, আজকে তেলের মধ্যে কোনো ফোড়ন দেবো না। আজকে একটু কালিয়া টাইপের করব। কাতলাটা বড় কাতলা আছে, তো রেয়াজি টাইপের, জন্য আদা রসুন পেঁয়াজ দিয়ে কালিয়া টাইপের করবো। তো তেলের মধ্যে আগে আলুগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা তেলের মধ্যে দিলাম না, দিয়ে আলুটা ভাজলাম না, কেননা পেঁয়াজটা লাল হয়ে যাবে, পেঁয়াজটা ফুলে যাবে, আলুটা আবার ভাজা হবে না। যেন আমি আলুটা আগে দিয়ে দিলাম, একটু লাল লাল হলে এর উপরেই পেঁয়াজটা দেবো। এগুলো দেখছো লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি বেটে দিইনি, পেঁয়াজটা কুচিয়েই দেবো। আলুর সঙ্গে ভাজলেই পেঁয়াজটা মজে যাবে। আগে দিলে কিন্তু পেঁয়াজটা ভেজে পুড়ে যেত, আলুটা ভাজা হতো না। তার জন্য আমি পেঁয়াজটা একটু পরেই দিলাম, আলুটা একটু ভেজে নিয়ে। আর একটু ফ্রাই করলে পেঁয়াজটা মজে যাবে, নুন দিলে তো এমনি হয়ে যাবে। আলুর সঙ্গে পেঁয়াজটা আমার ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে মশলাগুলো দিয়ে দেবো। এই যে বললাম একটু কালিয়া টাইপের করবো, মশলাগুলো দিয়ে কষাবো এবার একটু আলুটা। পেঁয়াজগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে পুরো মজে গেছে। চলো পরিমাণ মতন যেটুকু যা মশলা দেওয়ার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো। কালিয়া যেহেতু বললাম একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো, অল্প একটু আদা রসুন বাটা। গরম তো বেশি দিলাম না, বেশি দিলে খাওয়া তো যাচ্ছেই না। তবু এগুলো বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে করা। কদিন ধরে ঝোল ঝোল করে দিয়েছি, এরপরে রোজ ঝোল দিলে আর খেতেই চাইবে না। একটু মশলাতে জল দেবো, দিয়ে কষাবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এটাকে ভালো করে কষাবো এখন। দেখো, এটা কিন্তু দেখে কেউ বলবে না যে আমি পেঁয়াজ কুচিয়ে রাখি, বোঝা যাচ্ছে কিছু কিছু হয়ে যাচ্ছে না। কি সুন্দর পেঁয়াজটা ভেজে মশলার সাথে কষিয়ে পুরো দেখো মিলিয়ে গেছে। একটু কষে তেল ছেড়ে এলেই জলটা দিয়ে দেবো। গ্যাসটাই নেমে গেল। দেখো ভালো করে কিন্তু আমার মাছের কালিয়ার যে মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে। দেখো তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আমি এবার বুঝতেই পারছো আশা করি তোমরা দেখে। আমি এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতন।
বেশি জল দেবো না, জাস্ট একটু আলুগুলো তো ভেজে নিয়েছি লাল লাল করে, বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো একটু ডুবো ডুবুর পরিমাণে জলটা দেব। তো চলো এটাকে এখন ফুটতে দেওয়া যাক। কালিয়ার ঝোলটা আমার ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এখানে আজকে একটা মাথা দিয়েছি, আমার শাশুড়ি মাথা খেতে খুব ভালোবাসে, ওর জন্য একটা মাথা দিয়েছি আজকে। মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আমার মাছের কালিয়াটা হয়ে গেছে, অল্প একটু ঝোল ঝোল রেখেছি। চলো এটা নামিয়ে নিই, নিয়ে কি বসাই তোমাদেরকে সেটাই দেখাবো। আগে এটা নামিয়ে নিই। মাছের কালিয়াটা করে আমি নামিয়ে নিয়েছি। দেখো কাতলা মাছের আলু দিয়ে কালিয়া করেছি। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, ফোড়নের মধ্যেই দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজও। পেঁয়াজটা একটু লাল হলেই দিয়ে দেবো আলুগুলো। এটা বসাবো আমি আলু ঢেঁড়সের তরকারি। ওর মধ্যে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব আগে, ঢেঁড়সগুলো একটু পরে যাবে। ফোড়নের সঙ্গে একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপরে একটু ঢেঁড়সটা দিয়ে দেবো, দিয়ে ঢেঁড়সটা একটু ভাজা ভাজা করে নেব। ঢেঁড়সটা একটু ভেজে নিই, এটা সেরকম কিছু মশলা দেওয়ার নেই, ফোড়নটাই জাস্ট একটু ভালো করে দিলেই হয়। এটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, এতে লঙ্কার গুঁড়ো শুধু দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেবে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এটা আর কিছু দেওয়ার নেই, নামানোর আগে একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে দেবো। চলো আমার ঢেঁড়স আলুর তরকারিটা হয়ে এসছে, আমি একটু রস রস মতো নামাবো। আর এখানে একটু উচ্ছে আলু ভাজবো। তো চলো ঢেঁড়সের তরকারিটা নামিয়ে নিই, দিয়ে ভাজাটা বসিয়ে দিই। অল্প একটু উচ্ছে ভাজবো, একটা আলু আর একটু উচ্ছে ছিল, ওটাই ভাজা করলাম। তাহলে আজকে দুপুরের থালিতে আমি মেনু কী রাখলাম বলো তো? এই যে দেখো, উচ্ছে আলু ভাজা, আলু ঢেঁড়সের তরকারি আর কাতলা মাছের আলু দিয়ে কালিয়া। তো আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, ও পাশে থেকেও সাপোর্ট করে চেষ্টা করব। এখন একটু বললাম, কালকে রান্নার ভিডিওতে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, একটু ফ্রি হয়ে উঠলেই তোমাদের সাথে ভালো কোনো ভিডিও আনার চেষ্টা করব। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আশা করি দেখা হবে।